স্টার থেকে সুপারস্টার, সুপারস্টার থেকে মেগাস্টার, শাকিব খানের সাফল্যের ১৬ কলা পূর্ণ হয়েছে। ঢালিউডের শীর্ষ নায়ক তিনি। তার কাঁধে ভর করে দাঁড়িয়ে আছে গোটা সিনেমা ইন্ডাস্ট্রি। তার সঙ্গে যিনি প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন, টেক্কা তো দূরের কথা, ধারে কাছেও আসতে পারেননি। খড়কুটোর মতো উড়ে গেছেন। বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি মাতানো শাকিব খান কেন অপ্রতিরোধ্য? তার অপ্রতিদ্বন্দ্বী হয়ে ওঠার পেছনের গল্পটা জেনে নেওয়া যাক। শাকিবের সিনেমা মানেই প্রতিবারই নতুনত্বের ছোঁয়া। এই অ্যাকশন তো এই রোমান্টিক, মৌলিক ধারার চলচ্চিত্র কম নয়। বাংলা চলচ্চিত্রে জায়গা করে নেওয়া শাকিবের জন্য মোটেও সহজ কাজ ছিল না। তার ক্যারিয়ার যখন শুরু হয়েছে বাংলা সিনেমা জগতে, তখন মান্নার দাপট চলছিল। ১৯৯৯ সালের ২৮ মে বাংলা চলচ্চিত্রে শাকিব খানের আগমন। অনন্ত ভালোবাসা দিয়ে ঢাকায় সিনেমায় পা রাখেন গোপালগঞ্জের ছেলে মাসুদ রানা তথা শাকিব খান। তখন অনেক পরিচালক, প্রযোজক তাকে এড়িয়ে চলত। একটা সময় মান্নার অপ্রত্যাশিত বিদায়ে বাংলা সিনেমার আকাশে কালো মেঘের আগমনী বার্তা দেখা যাচ্ছিল। শাকিব খানের কল্যাণে সেই কালো মেঘ ফুরে বেরিয়ে আসে সম্ভাবনার সূর্য। মান্নার শূন্যতায় বাংলা চলচ্চিত্র যখন ধুঁকছে, তখনই শাকিবের দিকে হাত বাড়ান প্রযোজক ও পরিচালকেরা। শাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় ২০০৭-৮ সালকে। এই ২ বছরে তার অভিনীত ২৯টি সিনেমা মুক্তি পায়। এর মধ্যে ছিল বাংলা সিনেমার অন্যতম সেরা ছবি প্রিয়া আমার প্রিয়া, যে ছবি ১৫ কোটি টাকার ব্যবসা করে সারা ফেলে দেয়। এরপর শাকিবের পথ চলা আর থামানো যায়নি। ২০০৯ সালে ২ ঈদে ৮টি সিনেমা মুক্তি পায় শাকিবের, যে রেকর্ড আজও ঢাকাই সিনেমায় বিরল। একজন নায়কের এতগুলো ছবি কখনো একসঙ্গে মুক্তি পায়নি। এভাবেই একের পর এক মেগা হিট দিয়ে তিনি পৌঁছান খ্যাতির শীর্ষে। সাফল্য আর শাকিব, এই দুইটি বিষয় একে অন্যের সঙ্গে জুড়ে যায়। শাকিব যখন এপারে রাজত্ব করছেন, তখন তার ডাক আসে ওপারের টালিউড পাড়া থেকেও। তারই জের ধরে যৌথ প্রযোজনায় শিকারী ও নবাবের মতো দুর্দান্ত ছবি উপহার দিয়ে সারা ফেলে দেন। এরপর একে একে উপহার দেন লিডার, আমি বাংলাদেশ এবং প্রিয়তমার মতো সফল ছবি। সবশেষ তুফান সিনেমাটি দিয়ে আলোচনার তুঙ্গে উঠেছেন শাকিব। দুর্দান্ত অভিনয় দক্ষতায় মাতিয়ে দিয়েছেন চারপাশ। আরেকবার জানান দিলেন তিনি কেন অপ্রতিদ্বন্দ্বী। সামনে আসছে আরেক ছবি দরদ। ক্যারিয়ারে ২৫০টি ছবিতে অভিনয় করেছেন শাকিব। অভিনয়ের স্বীকৃতি স্বরূপ ৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন তিনি। পাশাপাশি দেশ বিদেশের বহু সম্মাননা জমা হয়েছে তার ঝুলিতে। সিনেমায় ডায়লগ দিতে দিতে নিজেও প্রতিষ্ঠা করে ফেলেন এসকে ফিল্মস, হয়ে ওঠেন প্রযোজক। তার প্রযোজনায় হিরো, দ্য সুপারস্টার এবং পাসওয়ার্ডের মতো ব্লকবাস্টার সিনেমা আছে। শাকিব খান কেন অপ্রতিদ্বন্দ্বী? এই প্রশ্নের উত্তর খুঁজলে দেখা যায় শাকিবের রাজত্বকালেই শাকিল খান, ফেরদৌস, আমিন খান, বাপ্পারাজের মতো নায়কেরা কাজ করছেন। কিন্তু শাকিবের মতো কেউ আধিপত্য ধরে রাখতে পারেননি। এত সময় ধরে বাংলা চলচ্চিত্রে অপ্রতিদ্বন্দ্বী ও অপ্রতিরোধ্য হয়ে ওঠার পেছনে কাজের প্রতি শাকিবের নিবেদন এবং ত্যাগটাই মুখ্য হয়ে উঠেছে। শাকিব খানের ভাষায় একজন হিরোর সাফল্যের মূল মন্ত্র কিন্তু দর্শকদের ভালোবাসা। নায়ক যদি দর্শকদের চাওয়া পাওয়ার মূল্য দেয়, তাহলে দর্শকদের কাছে সে গ্রহণযোগ্যতা পায়। শাকিবের আজকের এই অপ্রতিরোধ্য গতিতে ছুটে চলার পেছনে অনেকে পরিচালকদের দায়ী করেন। তারা কেন নতুন মুখ বের করে আনতে পারছেন না। কিন্তু শাকিবের সাফল্যের সবটাই তো পরিশ্রম আর নিবেদনে ঠাসা, যেটা আর কেউ করতে পারেনি। পরিশ্রমী মানুষকে নিয়ে যায় সফলতার চূড়ান্ত পর্যায়ে, তবে কাজ করে যেতে হয় একাগ্রচিত্তে। শাকিব শুধু মন দিয়ে তাই করে গেছেন। খেতাবের কথা ভাবেননি। খেতাবই তাকে পরিয়ে দিয়েছে ঢালিউড কিং এর মুকুট, যে মুকুট পরে শাকিব বছরের পর বছর ধরে রাজত্ব করে যাচ্ছেন।